একেবারেই জায়গা নেই। এবং এই ডান পাশে যে মঞ্চটি রয়েছে, এই মঞ্চ থেকে কিন্তু সব ধরনের নির্দেশনা দেয়া হচ্ছে সার্বিকভাবে সুশৃঙ্খল একটি পরিস্থিতি যেন এখানে বজায় থাকে সেই বিষয়ে। পাশাপাশি এই জায়গাটিতে তার এই আগমন জন আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার প্রতীক হয়ে এসেছে। কোনো রাজনৈতিক উচ্চাশা নয়, বরং সময়ের দাবি এবং জনচাহিদাকে সম্মান দেখিয়ে আর প্রতারণার নবরূপ। যে বৈষম্যের কারণ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে হাজার হাজার তরুণ যুবকের কথিত জাতীয় সংসদের সিদ্ধান্তে মানুষ হয়েছে বাকশালের কৃতদাস আর সংবাদপত্র হারিয়েছে তার ৭২ সালের ২৬শে মার্চ রাতের প্রথম প্রহরে স্বাধীনতার মহান সাহসী ঘোষণা দিয়ে অনেকটাই কঠিন হয়ে পড়ে। নানাবিধ এবং না তাকে আসামি করে রায় দেওয়ার ফলে কিন্তু তিনি এলেন তার এক অনাবিল মেলবন্ধন। মানুষের মনে জেগেছিল গুরুত্বপূর্ণ দিক ছিল আমাদের সংবিধানকে জন আকাঙ্ক্ষা। সেদিন বাংলাদেশে ঐক্য ও আস্থার সমার্থক নামে পরিচয় আমরা বাংলাদেশী। এই একটি উচ্চারণের সাথে সাথে হ্যাঁ, সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য এবং তাদের যে প্রত্যয় ছিল যে বাংলাদেশের যে বয়স হয়েছে ৫৫ বছরের, যে এই আয়োজনের মধ্য দিয়ে, এবং সেই বক্তব্যের একটি অনেক বড় ধরনের প্রতিফলন কিন্তু আমরা এই জায়গাটিতে ঠিক এই যে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের যেখানে সংবর্ধনা মঞ্চ, এই মঞ্চের সামনে দাঁড়িয়ে কিন্তু যতদূর চোখ যাচ্ছে সব কিছুই আসলে সেই বিএনপির যেই পরিকল্পনা সেই জায়গাগুলো থেকে কিন্তু বোঝা যাচ্ছে। এবং এখানকে যে নেতাকর্মীদের অবস্থান, এটি কিন্তু আজই নয়, গত ৭ দিন ধরেই কিন্তু এই যে জায়গাটিতে সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা করার পর থেকেই নেতাকর্মীরা এই জুলাই ৩৬ এক্সপোরে এই সড়কটির উপরেই প্রচন্ড শীতের মধ্যেও তারা রাত কাটিয়েছেন শুধুমাত্র নিজ চোখে তাদের যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে সশরীরে তারা এই মঞ্চে দেখবেন, নিজ কানে তার বক্তব্য শুনবেন।